তো তোমার বন্ধুটি কি বলছিল? না কিছু বলেনি, এমনি কথা বলছিল। না আসলে তোমার ফোনের সাউন্ডটা বড় জোরে দেওয়া, সাউন্ডটা একটু কমিয়ে দিও। হ্যাঁ কি বলছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, আমি শুনলে তাহলে ঠিক আছে, কিন্তু অন্য কেউ তোমাদের গোপন কথা শুনে নিলে তো প্রবলেম, তাই না? শাশুড়িটা না খুব অসভ্য মেয়ে। হ্যাঁ সত্যিই তাই, খুব পাকা হয়েছে মেয়েটা। বাই দ্য ওয়ে, কি যেন বলছিল ভূমিকম্পের কথা? হ্যাঁ ভূমিকম্পের কোনো আওয়াজ আছে নাকি? হ্যাঁ হ্যাঁ মানে ও বলছিল কোনো নিউজ পোর্টালে বলছে ভূমিকম্প হবে। কি বলছো তুমি? আজকাল ভূমিকম্পেরও আওয়াজ দেওয়া যায়? না আমি তো জানতাম যে বিজ্ঞানীরা মানে ওরম সঠিকভাবে বলতে পারে না যে কোনো ভূমিকম্প আসবে, মানে ওর আভাস হতে পারে। হ্যাঁ, কোনো নিউজ পোর্টালে বেরিয়েছে হৃদয়ভূমি। হ্যাঁ না মানে বলছিলাম আর কি একটা বলছিল না, ওই কি হৃদয়ভূমি না ভূমিকম্প কিসব। হ্যাঁ স্যার আমি ঠিকমতো কথাগুলো শুনিনি, চারিদিকে বাজ পড়ছে আর কথাগুলো কেমন কেটে কেটে শুনতে পাচ্ছিলাম। আমি পুরো কথাটা শুনিনি। ও আই সি, তো বলেই যাচ্ছে তুমি বুঝতে পারোনি, তুমি শুনতে পাচ্ছ না? আমি তো তোমার পাশ থেকে শুনে ফেললাম। শোনো, আমরা ভিজে যাচ্ছি এখানে, তার থেকে বরঞ্চ ভেতরে চলো। চলো ভেতরে চলো। কি করছো তুমি? হ্যাঁ, এখানে স্লিপারি জায়গায় অন্ধকার, তারপরে ঝড় বৃষ্টি হচ্ছে, একটু পড়ে যেত তো। ধরো হাত ধরো। এত ভালোবাসার তো কোনো দরকার নেই আমাকে, কেন শুধু শুধু ভালোবাসছেন আমাকে? আপনার ভালোবাসার মানুষ তো আলাদা, সে তো আমি নই। শুধু শুধু কেন আমাকে? ধরো। প্রথম আলোর বর্ণমালা, প্রথম আলোর বর্ণমালায় শেখানো অঙ্গীকার, মাটির পৃথিবী আকাশ দেখেছে এভাবে প্রতিবার। অবশেষে তুমি আমার কাছে ধরা দিলে মহারানী, নাকি শুধু ক্ষণিকের দুর্বলতা? এরপরেই আবার যখন সচেতন হবে তখন আবার তোমার মনে হবে ছি এসিপিকে ঠকালে, তখন অপরাধ বোধ হবে। কিন্তু এই মুহূর্তটাও তো সত্যি মহারানী, আর এর থেকে বড় সত্যি আর আমার জীবনে তো আগে কখনো আসেনি। হ্যাঁ মোহর, এর আগে আমার সাথে শ্রেষ্ঠার সম্পর্ক ছিল ঠিকই, কিন্তু আমার মনে হচ্ছে এই প্রথম আমি কোনো সম্পর্কে ঢুকলাম, এই প্রথম আমি কাউকে এমন করে ভালোবাসলাম। এই ঝড়, এই বৃষ্টি, এই সাংঘাতিক প্রাকৃতিক বিপর্যয়কে সাক্ষী রেখে, মন্দিরে ঈশ্বরকে সাক্ষী রেখে আমি প্রথম কাউকে এমন করে ভালোবাসলাম। চলো ভেতরে চলে। চলো ভেতরে চলো। পুরনো বন্ধুর সঙ্গে একদিন দেখা করতে গেলে যদি আমাকে নষ্ট হতে হয়, তাহলে আমি বারবার নষ্ট হতে রাজি আছি।
আর আপনার ছেলে যেগুলো করে কি করে? সেগুলো কি খুব ভালো মানুষের কাজ? 10টা মেয়ের সঙ্গে আজে বাজে ফোনে চ্যাট করে, এক একদিন এক একটা মেয়ের সঙ্গে দেখা করে, সেগুলো খুব ভালো তাই না? কোনোদিন খোঁজ নিয়ে দেখেছেন আপনারা? কোনোদিন জানতে চেয়েছেন যে অফিস ফেরত আপনার ছেলে ঠিক কোথায় কোথায় যায়? আমি জানি, আমার কাছে প্রমাণ আছে, কিন্তু অশান্তির ভয়ে আমি কোনোদিন কিছু বলিনি। আর তাছাড়া আপনার ছেলে কোথায় যায়, কার সঙ্গে দেখা করে তা নিয়ে আমার কোনোদিন কোনো মাথা ব্যথা নেই, মাথা ব্যথা ছিলও না, তাই আমি কোনোদিন গা করিনি। কিন্তু তার মানে কিন্তু এটা নয় যে আমাকে ফাঁসানোর চেষ্টা করলেও আমি চুপ করে বসে থাকবো না। যে মেয়েগুলোর সঙ্গেও কথা বলে তাদের অনেকের সঙ্গে কিন্তু আমার ফোনে কথা হয়েছে। দরকার হলে আমি সেই মেয়েগুলোর সঙ্গে কথা বলে তাদেরকে দিয়ে প্রমাণ করে ছাড়বো। বুঝতে পেরেছেন? পেরেছেন বুঝতে? কত মারবে তুমি আমাকে? কত মারবে? শোনো, মারকে আমি এখন আর ভয় পাই না। মার খেতে খেতে হজম হয়ে গেছে আমার। একটা কথা শুনে না, দুটো ভাত খাওয়ার জন্য তো, দুটো ভাত খাওয়ার জন্য এই মার আমাকে খেতে হবে তো? না, আমি আমার ভাতের জোগাড় করে নেব। হ্যাঁ, সেটা বোঝাই যাচ্ছে। তুমি কি করে ভাতের জোগাড় করবে এটা আমরা ভালোই বুঝি। আজ তারই ব্যবস্থা করে এলে নাকি? খবরদার! শুনুন, আপনি একজন মহিলা, আপনি একজন মহিলা হয়ে আপনার মেয়ের বয়সী একটা মেয়েকে কি কথা বলছেন তার মানে বুঝতে পারছেন না? পারছেন না বুঝতে? শুনলি বাবু তোর বউয়ের কথা? নিজে অকাজ করে এসেছে, এখন আমাকে মানে বোঝাচ্ছে, আমাকে। আরে চুপ করো না তুমি। দাঁড়াও দাঁড়াও তোমরা। ওই ছেলের 12টা বাজে তবে আমি ছাড়বো, বলে দিলাম। শোনো শোনো শোনো, তোমাকে না লাস্ট ওয়ার্নিং দিচ্ছি আমি। হ্যাঁ, তুমি যদি মন দিয়ে সংসার করতে চাও তাহলে থাকো এই বাড়িতে, সুন্দরভাবে সংসার করো, কোনো আপত্তি নেই। কিন্তু তোমার কোনো পুরনো বন্ধুর সঙ্গে তুমি কোনো দিন দেখা করতে পারবে না, কোনো যোগাযোগ রাখতে পারবে না, এটা ক্লিয়ার? বুঝতে পেরেছো? কোনো লাস্ট ওয়ার্নিং এর ব্যাপারটা নেই বাবা, কোনো লাস্ট ওয়ার্নিং এর ব্যাপার নেই। ওর সঙ্গে আমি আর সংসার করতে পারবো না, ব্যাস ফাইনাল, ব্যাস। তোমার কি মনে হয়? তোমার কি মনে হয় যে আমি তোমার সঙ্গে সংসার করতে চাই? চাই, আমি বাধ্য হই। শোনো বাবা শোনো, এই মেয়ের সঙ্গে তুমি আমার সংসার করতে বলছো তাই না? জীবনে কোনোদিন এর সংসারে মন ছিল না, খালি ওর মন উড়ু উড়ু। সংসার করতে বলছে আমাকে। এই যে অতদিন জলপাইগুড়ি গিয়ে থাকতো, কেন থাকতো? তখন ওই ছেলেটার সঙ্গে ওখানে প্রশ্ন নষ্টি করবে বলেই যেত। আর ওর মা বাবা কি করলো? পাঠিয়ে দিল এখানে, লোক নিন্দার ভয়ে এখানে পাঠিয়ে দিল। তখন তো হাতে পায়ে ধরে এখানে এসে উঠেছিল। ওই যে ছেলেটা রাজি হয়েছে তোমায় রাখতে, নিজের সম্মানটা কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাচ্ছ? হে বাড়িতে রয়েছ রানীর মতো, বাড়ির বউ হয়ে, আর ওখানে তোমার পরিচয়। চুপ করুন, একদম চুপ করুন। যা বলেছেন বলেছেন, আর একটা শব্দ আপনি উচ্চারণ করবেন না। এতদিন অনেক নোংরামি দেখেছি আপনাদের, আপনাদের সবার মুখ থেকে অনেক নোংরা কথা শুনেছি, কিন্তু আর নয়। আর একটা নোংরা কথা, একটা নোংরা বাজে ব্যবহার আমি কিন্তু সহ্য করবো না, একদম সহ্য করবো না, কিন্তু আমি বলে দিলাম। বাবু শুনছিস কি বললো? এই কি করবে তুমি? কি করবে? এবার কিন্তু আমি চিৎকার করবো, চিৎকার করে কিন্তু আমি পাড়া সব লোককে ডাকবো। আস্তে আস্তে আস্তে। শোনো শোনো, তোমরা সবাই মিলে কিন্তু শুধু শুধু আমাকে এইভাবে শাস্তি দিচ্ছ। আমি কিন্তু সবাইকে ডাকবো বলে দিলাম। আস্তে কথা বলো, এটা একটা বাড়ি। হ্যাঁ, তোমায় কেউ শাস্তি দেয়নি, কেউ শাস্তি দেয়নি, কিন্তু সত্যি কথা ভেবে দেখো, তুমি শাস্তি পাওয়ার যোগ্য। তাও আমরা অনেক ভালো যে তোমাকে এখনো ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিইনি। তোমার তো তার জন্য কৃতজ্ঞ থাকা উচিত আমাদের কাছে। সে কৃতজ্ঞতা বোধটুকু তোমার নেই। এর থেকে আপনি আমায় ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিন বাবা, বাড়ি থেকে বের করে দিন, সেটা অনেক ভালো। কিন্তু এই তিলে তিলে যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি, আমি আর পারছি না সহ্য করতে, কিছুতেই পারছি না। কেন গেছিলি? কেন গেছিলি বল আগে, কেন গেছিলি? শোন, ওকে আমি না আচ্ছা করে পড়কে দিয়ে এসেছি, এমন ড্যামেজ করে ছাড়বো, ওর গান বাজনা করা বের করে দেবো।
আবার কাকে ধরেছিলি? এটা টুংটুঙে শরৎ মাস্টার। শরৎ? ওই শরৎ বাজিয়ে তো টাকা পয়সা তো লবডঙ্কা, নুন আনতে পান্তা পুরোয়। আর তোর প্ল্যান আমি বুঝে গেছি। আমার চাকরি দেখে তুই আমায় বিয়ে করেছিস, যাতে তুই আমার সঙ্গে থাকবি, খাবি, আমার পড়বি, আর ওর সঙ্গে গিয়ে ফষ্টি করবি। এই তোর প্ল্যান, তাই তো? কি ভেবেছিস? হ্যাঁ, কি ভেবেছিস তুই? হ্যাঁ, কি ভেবেছিস? আমি মেনে নেব? তোমার মুখটা না নর্দমার থেকেও খারাপ। তোমার সাথে কথা বলতে জাস্ট আমার ঘেন্না করে, ঘেন্না করে তোমাকে আমি। আবার তুমি আমার গায়ে হাত দিলে, আবার গায়ে হাত দিলে তুমি আমার। বেশ, কি ডাকে মোহ